এক, আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল। যতই চেষ্টা কর না কেন, রিজিকের আসল মালিক একমাত্র আল্লাহ। তাই চেষ্টা করবে, কিন্তু মন থেকে বিশ্বাস রাখবে বরকত শুধুই তার পক্ষ থেকে আসবে। ২, নিয়মিত ইস্তেগফার করা, বেশি বেশি ক্ষমা চাইলে আল্লাহ রহমত বর্ষণ করেন, বৃষ্টি দেন, সন্তান ও সম্পদ বাড়িয়ে দেন। ৩, ফজরের নামাজের পর সকালে কাজ শুরু করা। রাসূল সাল্লাল্লাহ বলেছেন, আমার উম্মতের জন্য সকালে বরকত রাখা হয়েছে। আবু দাউদ। সকালেই কাজ শুরু করলে জীবনে বরকত আসে। ৪, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ শুধু ফরজ নয়, বরকতেরও উৎস। নামাজ আদায় করলে রিজিকের দরজা খোলে। ৫, দান সদকা ও অভাবীদের সাহায্য করা। দান করলে সম্পদ কখনো কমে না, বরং বরকত বাড়ে। মুসলিম। নিয়মিত ছোট ছোট দানেও রিজিক বাড়ে। ৬, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সিলা রহম। নবী সাল্লাল্লাহ বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন ও আয়ু বৃদ্ধি করেন। বুখারী ও মুসলিম। ৭, ঋণ শোধ করা ও মানুষের হক আদায় করা। কারো হক আটকে রাখলে রিজিক থেকে বরকত চলে যায়, তাই সময় মতো ঋণ শোধ করা রিজিক বাড়ানোর উপায়। ৮, সকাল সন্ধ্যার জিকির ও দোয়া করা। এসব আমল মানুষকে অশান্তি থেকে রক্ষা করে এবং জীবনে বরকত আনে। ৯, মা বাবার খেদমত করা ও তাদের দোয়া নেওয়া। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তাদের দোয়া সন্তানদের জন্য রিজিকের দরজা খুলে দেয়। ১০, প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত এ সূরা পড়ে তার উপর দারিদ্র্য আসে না। ১১, হালাল রিজিক উপার্জন করা। হারাম উপার্জন করলে রিজিকে বরকত থাকে না, হালাল উপার্জনে জীবনে শান্তি ও আল্লাহর রহমত নেমে আসে। ১২, সততা ও আমানতদারি নিয়ে ব্যবসা করা। নবী সাল্লাল্লাহু বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি। ১৩, অতিথি আপ্যায়ন করা। অতিথি ঘরে রিজিক নিয়ে আসে, তাদের সম্মান করলে আল্লাহ বরকত দেন। ১৪, সব অবস্থায় শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭।